হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 6 অক্টোবর রোজ রবিবার আপনাদের মাঝে সদরঘাট থেকে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার আপডেট এবং জানিয়ে দেবো অপর প্রান্ত থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে আসবে এবং চাঁদপুরে এবং ইলিশা নৌযানের শিডিউলটি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমরা সকালে যে নৌযানগুলো দেখে থাকি হয়তো মাঝে মধ্যে যাত্রী সংকটের কারণে বা বিআইডব্লিউটির অনুমতির কারণে নৌযানগুলো যাত্রা বাতিল করে থাকে, আর কিন্তু আমরা সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তারপরে বিকালে আবার আপনাদেরকে নতুন করে তথ্য দেওয়ার চেষ্টা করি। তাই আজকে দেখবেন ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রোডে যে সকল নৌযানগুলো ছেড়ে আসে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আছি বর্তমানে 1 নম্বর পল্টন থেকে, যেখান থেকে ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় সুন্দরবন 14, দেখতেই পাচ্ছেন ঘাট প্লেসে আছে সুন্দরবন 14। আর তাছাড়া আপনার সুরেশ নড়িয়া, ডামুডিয়া, নাইমিম 5 আছে, প্রিন্স আলাদ আছে, কাজল আছে এবং মানিক 4 আছে। এই 4টি নৌযান আছে আপনার এর মতো 2টি রুটে 2টি নৌযান যাবে। রাত্রে তাদের 7টার পর বা 8টার সময় তাদের স্থানে ঘাট প্লেস করবে এবং নির্দিষ্ট সময় তারা তাদের গন্তব্যে ছেড়ে যাবে। আর বগা পটুয়াখালীর উদ্দেশ্য আছে সুন্দরবন 14, ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 পর এবং বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে আজকে কাজল 7। গতকালকে কাজল 7 গিয়েছিল, তো আজকে কাজল 7 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার সুন্দরবন 14কে পেয়ে যাবেন। আজকে আবহাওয়া মোটামুটি ভালোই, তাই বলা যাচ্ছে আজকে সব রুটে নৌযানগুলো চলাচল করবে। গত 2-3 দিন ধরে আবহাওয়া অনেকটাই খারাপ ছিল, তাই যাত্রা বাতিল করেছিল সব রুটে। আপনার প্রায় 4টি রুটে যাত্রা বাতিল করেছিল, যাত্রী সংকটের কারণে 2-1টি রুট তার সাথে যুক্ত করে যাত্রা বাতিল করেছিল। কিন্তু আজকে আবহাওয়া খুব সুন্দর দেখা যাচ্ছে, পরিপূর্ণ রোদ আছে, কোনো বৃষ্টি বা কোনো বাতাস কিছুই নেই। তাই আজকে সম্ভবত সব রুটে এই নৌযানগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোন কোন রুটে নৌযানগুলো আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে। এদিকে বরিশালের নৌযানগুলো বিশ্রামে আছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে নৌযানগুলো বিশ্রামে আছে। আজকে আওলাদ 10 এবং পারাবাদ 11 এসেছিল, তারা যাত্রী নামিয়ে বিশ্রামে আছে। তাছাড়া এদিকে সুন্দরবন, কীর্তনখোলা, কুয়াকাটা বা অ্যাডভেঞ্চার, মানামি এগুলো আপনার দেখতে পাচ্ছি, এগুলো বিশ্রামে আছে। যারা ঢাকা থেকে বরিশাল যাবেন, ঢাকা থেকে ইলিশা যাবেন, তারা সকাল 6:45 দোয়েল পাখি 1 পাবেন। তারপর সকাল 7:30 দোয়েল পাখি 10 পাবেন। 8:30 গেরিং লাইন 2 পাবেন। 8টা বাজে খ্রিস্টান ক্রুজ পাবেন। 9টা বাজে কর্ণফুলী 14 পাবেন এবং 9:30 পূবালী 7 পাবেন। এই আপনার সকালের শিডিউল। পূবালী 7 সর্বশেষ লঞ্চ হিসেবে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে, গতকালে পূবালী 7 বা কর্ণফুলী 14 একটি নৌযানও যায়নি। তো আজকে আবহাওয়া ভালো সময় আজকে নৌযানগুলো ছেড়ে গিয়েছে। আর দুপুরে শিডিউলে আপনার শুরু 8 বা আলুয়ালি 4 দুপুর 2টা বাজে যে কোনো একটি নৌযান পেবেন ঢাকা থেকে যাওয়ার সময়। আর তারপর বিকালে 5টা শিডিউলটা আপনার তো বন্ধ আছে, 4টা বাজে ছেড়ে যাবে কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে। আর সন্ধ্যার সময় মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌযানগুলো আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে। তো রাত 10টা বাজে রাজারের বি বা কর্ণফুলী পেয়ে যাবেন। এভাবে আপনার যাওয়ার নৌযানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশার। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযান আছে, সুরভি 7 এবং শুভরাজ 9। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 7 এবং সুরভি 9 ছেড়ে যাবে রাত 9টার পর এবং বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে আপনারা আপনাদের নৌযানগুলো অবশ্যই পেয়ে যাবেন। এদিকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 7। যারা চাঁদপুর ফতুল্লা থেকে ঝালকাঠি বা বরিশাল যাবেন তারা ফারহান 7 উঠতে পারেন, কিন্তু বরিশাল থেকে আজকে ঝালকাঠি থেকে আজকে কোনো নৌযান ছেড়ে আসবে না। গতকালকে সুন্দরবন যাওয়ার কথা ছিল, কিন্তু সুন্দরবন 12 যায়নি, তাই আজকে ছেড়ে আসবে না, কিন্তু ঢাকা থেকে ফারহান 7 পেয়ে যাবেন। যারা আসবেন তারা বিকল্প রুট ব্যবহার করে থাকবেন। আর এদিকে আজকে ঢাকা থেকে ষোলামুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক 5, সন্ধ্যা 8:45 সম্ভবত ছেড়ে যাবে এবং ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে আজকে অভিযান 5। গতকালকে অভিযান 5 গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে, তাই আজকে অভিযান 5 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার ষোলামুলাদি থেকে অভিযান 5 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মানিক 5 ছেড়ে যাবে। তারপর হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে আমরা 2টি নৌযান দেখতে পাচ্ছি, সম্রাট 7 বা যুবরাজ 7। 2টি নৌযানই আজকে 2 রুট থেকে আছে। যুবরাজ 7 এসেছে হিজলা ভাষাঞ্চল থেকে এবং সম্রাট 7 এসেছে পটুয়াখালী থেকে। যে কোনো একটি নৌযান দিতে পারে, না হলে সম্রাট 2 পাবেন। 3টি নৌযানের ভিতরে যে কোনো অবশ্যই একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে আপনার ষোলামুলাদির হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে। ঢাকা থেকে মুলাদির মানিক 5 অভিযান 5 ছেড়ে আসবে, ঢাকা থেকে মানিক 5 ছেড়ে দেবে। আর
পাশাপাশি হিজলা সন্ধ্যার উদ্দেশ্যে সম্রাট 7 বা যুবরাজ 7 অথবা সম্রাট 2 যে কোনো 3টি নৌযানের ভিতর যে কোনো একটি নৌযান আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সম্ভবত আজকে সম্রাট 2 যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 2টি নৌযানই আজকে আপনারা 2টি সার্ভিস থেকে ফিরছে, যাত্রী নেমে এবং পরিষ্কার করছে, তাই বলা যাচ্ছে না, অথবা আপনারা নৌযান যে কোনো একটি নৌযান অবশ্যই পেয়ে যাবেন। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বেতরা চরপেশন উদ্দেশ্যে 4 এবং 4 দেখতে পাচ্ছি সদরঘাট উপস্থিত আছে। আজকে যেহেতু আবহাওয়া অনেকটাই ভালো, সম্ভবত আজকে 2টি নৌযানই ঢাকা থেকে চরপেশন বেতরার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম ট্রিপ রাত 8টা বাজে এবং দ্বিতীয় ট্রিপ রাত 8:15 ছেড়ে যাবে আপনার ঢাকা থেকে বেতরার উদ্দেশ্যে। বেতরা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকালকে কোনো নৌযানই ঢাকা থেকে ছেড়ে যায়নি। আবহাওয়া খারাপ থাকার কারণে BIW তাদেরকে অনুমতি দেয়নি, তাই বেতরা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। কিন্তু ঢাকা থেকে আপনার তারশিপ 4 এবং তারশিপ 2 যাওয়ার জন্য ঘাট প্লেস আছে। যেহেতু আবহাওয়া ভালো, তো অবশ্যই আজকে যেতে পারে ঢাকা থেকে। বেতরার পর আপনার দেখতে পাবেন মনপুর হাতের উদ্দেশ্যে 2টি নৌযান আছে। প্রথমে দেখতে পাচ্ছি ফারহান 4 এবং ফারহান 8 সম্ভবত আজকে ঢাকা থেকে মনপুরে হাতের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। কিন্তু মনপুরে হাতে থেকে আজকে কোনো নৌযানই ছেড়ে আসবে না, কারণ গতকালকে কোনো নৌযান ঢাকা থেকে যেতে পারেনি। মনপুরে হাতের উদ্দেশ্যে BIWT এর অনুমতি দেওয়া হয়নি যাওয়ার জন্য, তাই কোনো নৌযান ছেড়ে আসবে না। কিন্তু ঢাকা থেকে আপনার ফারহান 4 এবং ফারহান 8 2টি নৌযান আছে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ফারহান 8 মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে দেবে, তার দিকে আছে ফারহান 4। 2টি নৌযান ছেড়ে দেবে আজকে ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে। ঘাট প্লেস আছে, যেহেতু আবহাওয়া ভালো, তো অবশ্যই নৌযানগুলো ছেড়ে যাবে বলা চিন্তা করাই যায়। কিন্তু মনপুরে হাতে থেকে কোনো নৌযানগুলো ছেড়ে আসবে না। আজকে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঈগল 8। ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ঈগল 8 ছেড়ে যাবে, কিন্তু নুরানপুর কালার থেকে সম্ভবত কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকালকে ঢাকা থেকে কোনো নৌযান যায়নি নুরানপুর কালার উদ্দেশ্যে। আর সন্ধ্যা 6টার পর ঢাকা থেকে নুরানপুর কালার নৌযানগুলো ছেড়ে যাবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে পায়রাবন্ধ চরমতাজের উদ্দেশ্যে প্রিন্স আলওয়ার 4 আছে আজকে যাওয়ার জন্য। গত ট্রিপে আপনার আবহাওয়া থাকার কারণে তার যাত্রা বাতিল করতে হচ্ছে, কিন্তু আজকে যেহেতু আবহাওয়া ভালো, সম্ভবত আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে প্রিন্স আলওয়ার 4 সন্ধ্যা 6:45, কিন্তু চরমতাজ থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। এদিকে দেখতে পাচ্ছি আজকে লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স শাকিন 7:15 সন্ধ্যা 7:15 ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং লালমন থেকে আজকে ছেড়ে আসবে শ্রীনগর 7। গতকালকে শ্রীনগর 7 গিয়েছিল, তো আজকে শ্রীনগর 7 ছেড়ে আসবে লালমন থেকে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে আপনার প্রিন্স শাকিন ছেড়ে যাবে। লালমনের পর আছে আপনার বরা নদীর উদ্দেশ্যে রাসেল 5 সম্ভবত ঢাকা থেকে আজকে সন্ধ্যা 7টা বাজে লালমনের উদ্দেশ্যে বরা নদীর উদ্দেশ্যে রাসেল 5 ছেড়ে যাবে, এবং বরা নদী থেকে ছেড়ে আসবে আজকে মানিক 1। গতকালকে মানিক 1 ছেড়ে গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে, তো আজকে মানিক 1 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার রাসেল 5 ছেড়ে যাবে। বরা নদীর উপর আপনার আছে ঢাকা থেকে আছে ভোলাখিয়া উদ্দেশ্যে কর্ণফুলি 10 রাত 8:45। ভোলাখিয়া উদ্দেশ্যে কর্ণফুলি 10 ছেড়ে যাবে, এবং ভোলাখিয়া থেকে আজকে ছেড়ে আসবে কর্ণফুলি 9। গতকালকে কর্ণফুলি 9 গিয়েছিল, আজকে কর্ণফুলি 9 ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে আপনার কর্ণফুলি 10 ছেড়ে যাবে ভোলাখিয়া উত্তর রাত 8:45। তারপর আছে ঘোষাটের উদ্দেশ্যে আপনার জাকির সম্রাট 3 সন্ধ্যা 6:30 আজকে ঢাকা থেকে জাকির সম্রাট 3 ছেড়ে যাবে সন্ধ্যা 6:30। আর ঘোষাট থেকে ছেড়ে আসবে আজকে অর্থ 1। গতকালকে অর্থ 1 গিয়েছিল, তো আজকে অর্থ 1 ছেড়ে যাবে, এবং ঢাকা থেকে জাকির সম্রাট 3 পেয়ে যাবেন ঘোষাটের উদ্দেশ্যে। আর এদিকে নিউজ আপডেট 2 ঘোষাট থেকে ছেড়ে ঢাকা আসা যাত্রী নামে 20 নামে আছে, সম্ভবত তারপরে সে সরে যাবে এখান থেকে। তার পাশাপাশি আমরা চরমন্তাজ পায়রাবন্ধ খেপে এখনও কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, কিন্তু পূবালি 6 আজকে ট্রিপ না যেতে পারে, যেহেতু জামাল 8 ট্রিপ, জামাল 8 আর পূবালি 6 2টি রোটেশন অনুযায়ী বর্তমানে চলাচল করে, হয়তো যেতে পারে আপনার পূবালি 6, এখনও বলা যায় না। যদি যা অবশ্যই আপনারা পেয়ে যাবেন যে কোনো একটি নৌযান। তার পাশাপাশি আজকে দুপুর 2টা বাজে দেখা যায় সুরভি 8কে দেখতে পাচ্ছি, ঢাকা থেকে ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে, এবং ইলিশা থেকে রাত 10:20 ছেড়ে আসবে আপনার
ঢাকার উদ্দেশ্যে। যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 7টা বাজে নৌযানটা আপাতত বন্ধ আছে। সকাল 8:30 আপনি পেয়ে যাবেন কর্ণফুলি 3, কর্ণফুলি 4 বা সম্ভব যে কোনো একটি নৌযান। আর 9:30 সকাল 9:30 পেয়ে রাজারহাট বিভাগ কর্ণফুলি আগার যে কোনো একটি নৌযান। দুপুর 2টা বাজে 1:30 দোয়েল পাখি 1, 2টা বাজে দোয়েল পাখি 10, 2:30 গ্রিন লাইন, 3টা বাজে কর্ণফুলি 14। তারপরে মনপুর হাতের উদ্দেশ্যে যেহেতু আজকে কোনো নৌযান ছেড়ে আসবেন তাহলে এই নৌযানগুলো পাবেন না, কিন্তু আপনার রেগুলার সময় মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে। তারপর আপনার সন্ধ্যা 7টা বাজে খ্রিস্টান ক্রুজ, 7:30 কুবালি 7 এবং সর্বশেষ লঞ্চ হিসাবে রাত 10:20 সুরভি 8 বা লালুয়া 4 যে কোনো একটি নৌযান অবশ্যই থেকে। যেহেতু আজকে সুরভি 8 যাচ্ছে, এই সুরভি 8ই আবার ছেড়ে আসবে রাত 10টা বাজে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। আর চাঁদপুরের নৌযানগুলো আপনারা প্রতি ঘন্টায় পেয়ে যাবেন। আবহাওয়া খারাপ থাকার সময় তারা বন্ধ ছিল না, তারা রেগুলার চলাচল করছে, কিন্তু এখন বর্তমান তারা চলাচল করবেই। সকাল 6টা থেকে রাত 12:30 পর্যন্ত চাঁদপুর নৌযানগুলো পেয়ে যাবেন। ইলিশা থেকে চাঁদপুর থেকে আসার সময় সকাল 6টা থেকে রাত 12:30 আপনার নৌযানগুলো পেয়ে যাবেন। আর এই ছিল আজকে আমাদের সতর্কতা সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।